এখানে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং আয়তন 964 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত? খুব সাধারণ অঙ্ক। এর কি আছে, আমার ব্যাসের দৈর্ঘ্য বলেছে আর উচ্চতা বলেছে, আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা ধরে নেব। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর মিটার, আর উচ্চতা কত, এইচ মিটার। তাহলে আমার প্রথমেই বলা আছে, দেখো 264 বর্গমিটার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর এইচ সমান কত, 264 বর্গমিটার। তাহলে 2 পাই আর এইচ সমান 264, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এরপর বলেছে আয়তনটা বলেছে কত, 924 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা তার আয়তনটা পাই² এইচ ঘনমিটার, তাহলে প্রশ্নানুসারে পাই² এইচ সমান কত হবে, 924। এটা 2 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো এই যে পাই² এইচ সমান 924 আর 2 পাই আর এইচ সমান 264, এইখান থেকে দেখো কি এমন করলে শুধুমাত্র আর থাকবে আর বাকিগুলো কেটে যাবে। তাহলে দেখো এই 2 নম্বরকে যদি আমরা 1 নম্বর দিয়ে ভাগ করি, দেখবে শুধু 8টা পড়ে থাকবে আর বাকিগুলো সব কেটে যাবে। ওই জন্য আমরা লিখেছি 2 নম্বর ভাজিত 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বর ভাজিত 1 নম্বর করে পাই বলে পাই² এইচ বাই 2 পাই আর এইচ। দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর 8টা কেটে একটা আর রয়েছে, এইচ এইচ কেটে যাচ্ছে, সমান এইটা। এখানে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি আমরা আর এর মান কত বেরোচ্ছে, 7। এখানে আরটা কি ব্যাসার্ধ, আমার উত্তর চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত, 2 গুণিত 7 সমান হচ্ছে 14 সেন্টিমিটার। এরপর উচ্চতা কী করে বার করবো, এই আর এর মান যে কোনো 1 নম্বর বা 2 নম্বর যাতে হোক একটা বোস করিয়ে দিলেই হবে। আমরা 1 নম্বরে আর এর মান বোস করিয়ে দিয়েছি। আর এর মান বোস করিয়ে দিতে এখানে দেখো এইচ সমান বেরোচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে স্তম্ভের উচ্চতা হচ্ছে 6 মিটার, তাহলে স্তম্ভের উচ্চতা হচ্ছে 6 মিটার। এটা একটা অ্যান্সার হচ্ছে, আর এই একটা অ্যান্সার হচ্ছে। এরপর দেখো 11 অঙ্কটা, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো কি বলছে, একটা পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 1 মিনিটে 225 মিটার জল বেরোচ্ছে। একটা পাইপ দিয়ে 1 মিনিটে 225 মিটার জল বেরোনো মানে সেটাই কিন্তু আমার আয়তন বার করার একটা সূত্র। 1 মিনিটে পাইপ দিয়ে যে পরিমাণ জলটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত, পাই² এইচ। আমরা ওইটা আয়তন দিয়ে করি, কিন্তু এই এইচটাই হচ্ছে এখানে আমরা 225 মিটার মনে রাখবে। তাহলে আমার যে 1 মিনিটে যে জলটাকে বয়ে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু এখানে পাই² এইচের মান। তাহলে এই পাইপের ব্যাসের দৈর্ঘ্য দেখো লেখা আছে 6 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে পাইপের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব। এরপর দেখো এই যে 1 মিনিটে এই পাইপটা দিয়ে এই পাইপের ব্যাসার্ধটা দেওয়া আছে তোমার 6, ব্যাস দেওয়া আছে 6, তাহলে ব্যাসার্ধটা আমরা 3 পেয়ে যাচ্ছি। মানে আমরা ওই জন্য বলছি কি 1 মিনিটে পাইপ দিয়ে যে জলটা বের হচ্ছে তার আয়তন কত, তার আয়তন হচ্ছে পাই, আর এর মান হচ্ছে কি 6 সেন্টিমিটার হচ্ছে 6 মিটার, এটা দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে, সেই জন্য 6/2 এ স্কোয়ার ইন্টু এইচটা হচ্ছে 22,500। কারণ এখানে দেখো 225 মিটার বলেছে আর এখানে বলেছে 6 সেন্টিমিটার, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটারে করে নিচ্ছি। 225 মিটারকে সেন্টিমিটারে করে দিলে কত হচ্ছে, 225 ইন্টু
100 ঘন সেন্টিমিটার। তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে যে জলটা বেরোচ্ছে, বুঝতে পারছো, 1 মিনিটে পাইপ দিয়ে যে পরিমাণ জলটা বেরোচ্ছে তার আয়তনটা আমরা পাই আর স্কোয়ার এইচ দিয়ে বার করলাম। তাহলে এখানে বলেছে 36 মিনিটে পাইপ দিয়ে সমস্ত জল বেরিয়ে যাবে, ট্যাঙ্কের যতটা জল আছে সব জল বেরিয়ে যাবে। তাহলে 36 মিনিটে কতটা জল বেরোবে? 1 মিনিটে যদি এত ঘন সেন্টিমিটার বেরোয় তাহলে 36 মিনিটে কত বেরোবে? 36 দিয়ে গুণ হয়ে যাবে। 36 মিনিটে পাইপ দিয়ে যে জলটা বেরোচ্ছে তার আয়তনটা কত হচ্ছে? শুধু 36 দিয়ে গুণ, 36 গুণিত এইটা লিখে দিলাম, পাই গুণিত 3 স্কোয়ার মানে 9 গুণিত 22,500 ঘন সেন্টিমিটার। এরপর বলেছে ট্যাঙ্কে ব্যাসের দৈর্ঘ্য কত। ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, লিখে দিলাম ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। তাহলে ট্যাঙ্কের জলের আয়তন কত? দেখো পাই আর স্কোয়ার এইচ, আমার এইচটাও দেওয়া আছে, ট্যাঙ্কের উচ্চতাটা দেওয়া আছে। দেখো ট্যাঙ্কের উচ্চতাটা এখানে দেওয়া আছে 9 মিটার। 9 মিটারকে আমরা কি করব? 9 মিটারকে সেন্টিমিটারে করে নেব, করে ট্যাঙ্কের জলের আয়তন কত বার করব? পাই আর স্কোয়ার এইচের মান 900, মিটারকে সেন্টিমিটারে করে নিয়েছি, দিয়ে পাই আর স্কোয়ার ইন্টু 900 ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে কি বলবো, যে এই ট্যাঙ্কের মধ্যে যে ট্যাঙ্কের যে আয়তন সেটাই হচ্ছে ট্যাঙ্কের মধ্যে যে জলটা রয়েছে সেই জলের আয়তন। সেই সমগ্র জলটা আমার এই পাইপ দিয়ে 36 মিনিটে বেরিয়ে গেছে। তার মানে এর যে আয়তনটা, এই আয়তনটা আর এই আয়তনটা দুটো সমান। তাহলে আমরা কি বলবো? প্রশ্নানুসারে 36 গুণিত পাই গুণিত 9 গুণিত 22,500 সমান পাই আর স্কোয়ার ইন্টু 900। এখান থেকে আমরা আর স্কোয়ারের মান বার করব, দিয়ে আর সমান বের করে নেব, আর এর মান বের হবে 90। তাহলে ট্যাঙ্কে জলের এই ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আর এর মান যদি 90 হয় 2r হয়ে যাবে, তাহলে 2 গুণিত 90 সেন্টিমিটার মানে 180 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। এবার দেখো 12টা সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। তাহলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করো। আচ্ছা, এখানে কুইন্টালকে আগে আমাকে কিগ্রাতে করে নিতে হবে। 1 কুইন্টাল সমান কত? 100 কেজি। এটা মাথায় রাখবে। 1 কুইন্টাল সমান, তোমরা সবাই জানো 1 কুইন্টাল সমান 100 কিগ্রা। আচ্ছা, আর একটা জিনিস ধরবে, এই যে গুঁড়িটির ব্যাসার্ধ, এটা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা লিখব কি? গুঁড়িটির ব্যাসার্ধ আর ডেসিমিটার এবং উচ্চতা এইচ ডেসিমিটার। দেখো অঙ্কটা আমরা এটাই ধরেছি। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ডেসিমিটার আর উচ্চতা এইচ ডেসিমিটার, আর 1 কুইন্টাল সমান আমরাও লিখেছি 100 কেজি। এবার দেখো তোমাকে বলেই দিয়েছে যে কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ সমান কত? 440। দেখো 2 পাই আর এইচ সমান 440, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার সেকেন্ড আর একটা লাইন দেওয়া আছে, দেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। তাহলে ঘন ডেসিমিটার কি? আয়তনের কথা বলা হচ্ছে। তাহলে আমরা যদি একটু ঘুরিয়ে দিই লেখাটাকে, 1.5 কিগ্রা কাঠের ওজন কত? কিগ্রা কাঠের আয়তন কত? 1 ঘন ডেসিমিটার। তাহলে এই যে গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল, এটাকে কেজিতে ভাগ করলে 9.24 ইন্টু 100 কিগ্রা কাঠের গুঁড়ির আয়তন যদি আমরা বার করতে পারি, তাহলে গুঁড়িটির আয়তনটা বেরিয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি কি, আমরা 1.5 কিগ্রা কাঠের আয়তন কত? 1 ঘন ডেসিমিটার। আমরা এটাই লিখেছি, 1.5 কিগ্রা কাঠের গুঁড়ির আয়তন 1 ঘন ডেসিমিটার। দেখো এবার 1 কিগ্রা কাঠের গুঁড়ির আয়তন কত? 1/1.5। আর বলেই দিয়েছে যে কাঠের গুঁড়ির ওজনটা কত? 9.24
কুইন্টাল, ওটাকে আমরা কিগ্রাতে করেছি, 100 দিয়ে গুণ করে দিয়েছি। 9.24 ইন্টু 100, কিগ্রা কাঠের গুঁড়ির আয়তন কত, এই যে এইটাকে 9.24 গুণিত 100/1.5 কাটাকাটি করেছি, করে আমার 616 ঘন ডেসিমিটার বেরিয়েছে। তাহলে আমার কাঠের গুঁড়ির আয়তনটা কত, πr², এই সমান 616। এটা 2 নম্বর। এবার দেখো, এই 2 নম্বরকে আমরা যদি 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, এই যে 2 নম্বরকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে, πr²h/2πrh সমান 616/440। এখান থেকে সব কেটে গিয়ে আর এর মান বেরিয়ে যাবে 2.8। 2.8 এইটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধ যদি 2.8 হয়, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 2 গুণিত 2.8 ডেসিমিটার, 5.6 ডেসিমিটার। আর উচ্চতা বার করতে হবে। আমরা উচ্চতা বার করার জন্য 1 নম্বরে আর এর মান বসিয়ে দাও। 1 নম্বর বা 2 নম্বর যাতে ইচ্ছা বসাতে পারো। আমরা 1 নম্বরে বসিয়েছি, বসিয়ে আমরা 2π ইন্টু আর এর মান 2.8 ইন্টু এইচ সমান 440। আর এর মান কত বেরোচ্ছে দেখো, এইচ এর মান ক্যালকুলেশন করে বেরোচ্ছে 25। তাহলে আমরা বলবো কি, গুঁড়িটির উচ্চতা 25 ডেসিমিটার। আর গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য আগেই বার করে দিয়েছি, 5.6 ডেসিমিটার। এরপরে দেখো 13 দাগের অঙ্কটা। 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার পলেবৃতে কত খরচ হবে হিসাব করো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, বর্গ ডেসিমিটার আছে, তার মানে এককগুলো সব ডেসিমিটারে কনভার্ট করাতে হবে। ঠিক আছে, সেন্টিমিটারকে ডেসিমিটার করবে, এখানেও ডেসিমিটার করবে, এই মিটারকেও ডেসিমিটার করবে। আর একটা কী আছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, এগুলোকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করতে হবে। এবার দেখো অঙ্কটা দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের 2 মুখ খোলা। আমি একটা ছবি এঁকেছি, দেখো এই ছবিটা লক্ষ্য করো, এই উপরের মুখটা খোলা, নিচের মুখটা খোলা। এবার আমার রং আলকাতরা দিয়ে যে রং করব, এই যে চোঙটার রং করব, যে এই যে এই বাইরের পিঠটা, এই যে বাইরের পিঠটা আছে, বাইরের বক্রতলটা রং করব। আবার যেহেতু ফাঁপা, তাহলে ভিতরের এই বক্রতলটা রং করবে, এই যে এই বক্রতলটা। ঠিক আছে, ভিতরের বক্রতলটাকে রং করব, আর এই যে বাইরের বক্রতলটা রং করব। এই হচ্ছে ব্যাপার। আর কি, এই যে এই অংশটা রয়েছে, এই অংশটা আমাদের রং করতে হবে, নিচেও ঠিক একইভাবে এই অংশটা রং করতে হবে। তাহলে আমার বাইরের বক্রতল, তাহলে সমগ্র তল বলতে কোনটা বলবো, বাইরের বক্রতল রং করব, ভিতরের বক্রতলটা রং করব, আর উপরের এই যে অংশটা আমি চিহ্ন মারলাম, এইটা রং করব, আর নিচের এই অংশটা রং করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, মোট 4টে তলের ক্ষেত্রফল। আচ্ছা, আমার এখানে ফার্স্টে কি, বহির ব্যাসার্ধ আমরা বার করে নেব। দেখো পাইপটির বহির ব্যাসার্ধ বার করে নিয়েছি, 2 দিয়ে ভাগ করেছি, আর 10 দিয়ে ভাগ করে দিয়েছি, দিয়ে সেন্টিমিটারকে ডেসিমিটারে করে দিয়েছি, 1.5 ডেসিমিটার। আবার অন্তঃব্যাসার্ধ একইভাবে 2 দিয়ে ভাগ করে, আর তারপর 10 দিয়েও ভাগ করে দিয়েছি, দিয়ে ডেসিমিটারে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে 1.3 ডেসিমিটার। এরপর তার সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমার, মানে ফার্স্টে আমার সমগ্র তল দেখো, এখানে দেখো আমি আবার ছবিটা আঁকছি, এই যে ফার্স্টে এই তলটার ক্ষেত্রফল। ঠিক আছে, আমার ফার্স্টে এই তলটার ক্ষেত্রফল। তাহলে এই তলটা কত, এইচটা আমার দিয়ে আছে, এইচটা এখানে দিয়ে আছে, দেখো 14.7 মিটার। এটাকে আমরা
ডেসিমিটারে করে নিয়েছি। এই যে 14.7 মিটার, এটাকে 14.7 মিটারকে ডেসিমিটারে করতে 147 ডেসিমিটার হয়েছে। এটা হচ্ছে 147 ডেসিমিটার। এটা হচ্ছে এটা চোঙটার উচ্চতা। এবার দেখো বাইরের তলের ক্ষেত্রফল কত হচ্ছে। আমার বাইরের ব্যাসার্ধটা কত হচ্ছে, বাইরের ব্যাসার্ধ বার করে দিয়ে দিয়েছে বইয়ে 1.5 ডেসিমিটার, এটা যেটা আমরা বার করলাম। তাহলে 2 পাই বাইরের বক্ষতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, আর হচ্ছে 1.5, এই যে বহির ব্যাসার্ধ ইন্টু এইচ কত 147। এটা হচ্ছে এই যে হাইটটা, এই হাইটটা কত 147। হ্যাঁ, এরপর কি, যেহেতু এটা এই দেখো এটা ভিতরের তাহলে এটা তো ফাঁপা চোঙ। তাহলে এই অন্তঃব্যাসার্ধটা দিয়ে, তাহলে এই যে ভিতরের যে এটা ভিতরটা আর এই বাইরে এইটা রং করবো আলকাতাটা দিয়ে, আর ভিতরের এইটা রং করব। তাহলে এটাও ঠিক হবে কি যুক্ত 2 পাই অন্তঃব্যাসার্ধ কত দিয়ে আছে 1.3 ইন্টু এইচ 147। তাহলে এই বাইরের বক্রতল আর ভিতরের বক্রতলের ক্ষেত্রফলটা পেলাম। এবার হচ্ছে এই যে এইটা দেখো, এই যে এই অংশটা আর এই অংশটা, এই অংশটা, তার ভিতরে রয়েছে এই অংশটা। তুমি রং করবে কোনটা, এই অংশটা রং করবে, বুঝতে পারছো, এই উপরের পার্টটা। নিচেও ঠিক এই একইভাবে। তাহলে এই পুরোটার বহির্ব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধটা বাদ দিলে এই অংশটা বেরিয়ে যাবে। সেই জন্য বলছি কি বাইরের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, আর ওই জন্য বলছে পাই বহির্ব্যাসার্ধ। এই যে দেখো পাই, দুইটা পরে আমি বলছি কেন পাই। তাহলে আমার এটা যদি বাইরের ব্যাসার্ধটা 1.5 আর ভিতরের ব্যাসার্ধটা 1.3, তাহলে পাই 1.5 স্কোয়ার মাইনাস 1.3 স্কোয়ার। দেখো পাই 1.5 স্কোয়ার মাইনাস 1.5 স্কোয়ার। এই মুখটা উপরে যেমন আছে তেমনি নিচেও এই একই আছে, তাহলে সেই কারণে এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এই হলো সমকোণতলের ক্ষেত্রফল দিয়ে এত বর্গ ডেসিমিটার। এখান দিয়ে দেখো আবার যেমন 2 পাই ইন্টু 1.5 ইন্টু 147 এটা বসিয়েছি, আবার এটাও লিখেছি 2 পাই ইন্টু 1.3 ইন্টু 147। এবার তারপরে যেটা লিখেছি প্লাস 2 পাই, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1.5 যুক্ত 1.3 হলে যোগ করলে কত হয় 2.8। হ্যাঁ, আর বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে হয় 1.5 যুক্ত 1.3 হচ্ছে 0.2। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে দেখো 0.2 হচ্ছে, তাহলে আমরা এখানে এটাই বসিয়ে দিলাম 2 পাই ইন্টু আর 2.8 ইন্টু 0.2। এবার দেখো এই দুটো থেকে এইটা আর এইটা, এই দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি 2 পাই পাচ্ছি আর 147 পাচ্ছি। ওই জন্য 2 পাই 147 কমন নিয়ে নিলাম, নিয়ে 1.5 পড়ে রইলো, আর এখানে 1.3 এটা ব্যাকেট দিয়ে দিলাম। আর পরেরটা যেমনকে তেমন আছে 2 প্লাস 2 পাই প্লাস 2 পাই ইন্টু 2.8 ইন্টু 2.2 দিয়ে বর্গ ডেসিমিটার। এবার দেখো এটা আমরা যোগ করে দিলাম, এটা 2.8 বেরোলো এখানে। এখানটা দেখো এই দুটো থেকে আবার 2 পাই ইন্টু 2.8 কমন নিয়ে নিলাম, বুঝতে পারছো। কমন নিয়ে নিলে 147 প্লাস 0.2 বর্গ দিয়ে আমরা ক্যালকুলেশন করে যেটা আমরা পেলাম লাস্ট পর্যন্ত 22 ইন্টু 4/5 গুণিত 147.2 বর্গ ডেসিমিটার পেয়ে গেলাম। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখানে বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটি আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে তা হিসাব করো। তাহলে আমরা কি লিখব,
1 বর্গ ডেসিমিটার খরচ হয় 2.25 টাকা, তাহলে 22 ইন্টু 4/5 ইন্টু 147.2 বর্গ ডেসিমিটারের খরচ হচ্ছে কত না 2.25 দিয়ে এই পুরোটাকে গুণ করে দিতে হবে। করে দিলে আমরা ক্যালকুলেশন করে দেখো 5829.12 টাকা বেরিয়েছে। এটাই হলো আমার অ্যান্সার। একটি 2 মুখ খোলা লোহার লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। চোঙটির 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা চোঙ দেওয়া আছে, সেই চোঙের ফাঁপা চোঙ বলেই দিয়েছে তোমার কি চোঙটা ফাঁপা চোঙ। ফাঁপা চোঙটার দেখো, ফাঁপা চোঙটাকে দেখো, ছবিটা লক্ষ্য করো। বলছে কি বাইরের ব্যাসটা কত বলেছে, এই যে দেখো বাইরের ব্যাসটা কত বলেছে, এটা ধরে নিয়েছি আর। বাইরের ব্যাসটা, বাইরের ব্যাসার্ধ, এটা ব্যাস ধরবে না তোমরা, ব্যাসার্ধ ধরবে। বাইরের ব্যাসার্ধ কত আর, আর ভিতরের ব্যাসার্ধটা তোমাকে দিয়ে দিয়েছে, সেটা কত দিয়ে আছে 2.3। ঠিক আছে, তাহলে এই চোঙটির আমার আয়তন বার করতে হবে। তাহলে এই যে এই জায়গাটার আয়তন কত হবে, এই যে যে অংশটা আমি অ্যারো চিহ্ন মারছি, এই অংশের আয়তনটা কত হবে, এই অংশের ক্ষেত্রফলটা কত হবে, এই অংশের ক্ষেত্রফলটা হবে পাই, এই পুরো পাই আর স্কোয়ার, তাই না, এটা পাই বড় আর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে পাই 2.3 স্কোয়ার। এইটার সঙ্গে যদি আমরা এই যে হাইটটা গুণ করে দিই, এই উচ্চতাটা যদি গুণ করে দিই, এই উচ্চতাটাকে যদি গুণ করে দিই, তাহলে এইটাই হচ্ছে আমার ফাঁপা চোঙের আয়তন। এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। তাহলে এবার অঙ্কটা আমরা শুরু করছি। দেখো আমরা ফার্স্টেই ধরি বই ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর ডেসিমিটারে ধরে নিলাম, কারণ এখানে দেখো ডেসিমিটার, এখানে ডেসিমিটারে আছে, সব ডেসিমিটারে আছে, মিটারটাকে আমরা শুধু উচ্চতাটাকে ডেসিমিটারে করে নেব। তাহলে দেখো চোঙের উচ্চতা 2.8 মিটারটাকে আমরা 10 দিয়ে গুণ করে ডেসিমিটারে করে দিলাম। অন্তঃব্যাসার্ধ তোমার 2 ব্যাস দেওয়া আছে, সেই জন্য ব্যাসার্ধটা 2 দিয়ে ভাগ করে 2.3 ডেসিমিটার, শুধু আমরা বইয়ের ব্যাসার্ধটা 8 ডেসিমিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে চোঙটির আয়তন কত হবে না, নিচের এই যে এই অংশের ক্ষেত্রফলটা কত পাই ইন্টু, এখান থেকে যদি এইটা থেকে পাই যদি কমন নাও, তাহলে পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইন্টু উচ্চতা কত আছে 28, এই যে উচ্চতা 28, মানে আমরা পাই আর স্কোয়ার এই যে সূত্রটা এখানে সেই সূত্রটাই, মানে নিচের ক্ষেত্রফলটা বার করে তাকে যদি হাইট দিয়ে গুণ করে দাও, তাহলেই সেটার ফাঁপা চোঙটার আয়তন বেরিয়ে যাবে। এবার প্রশ্নানুসারে আমরা কি বলবো, প্রশ্নানুসারে দেখো ফাঁপা চোঙটার আয়তন দেওয়া আছে 84.48 ঘন ডেসিমিটার। তাহলে এই যে যে আয়তনটা বেরোলো, সেই আয়তনটা সমান কত পাই বড় আর স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইন্টু 28 সমান 84.48। এখান থেকে আমরা আর এর মান বের করে নেব, আর স্কোয়ার সমান 6.5, আর সমান কত 2.5 বেরিয়ে গেল। এবার চোঙটার বহির ব্যাস বলেছে, চোঙটার ব্যাস বলেছে, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 গুণিত 2.5 সমান 5 ডেসিমিটার। এটাই হলো উত্তর।